শুক্রবার এক তৃণমূল বিধায়কের পক্ষ থেকে একটি শিব মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বিজেপি নেত্রীর কটাক্ষ, নির্বাচনে হিন্দু ভোট লাগবে বলেই মন্দির উদ্বোধনেই ব্যস্ততা। এ ধরনের ঘটনা ঘটেছে হুগলি জেলার চুঁচুড়ার তালডাঙ্গায়। সেখানে একটি ক্লাবে শিব মন্দির উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তৃণমূল বিধায়কের শিব মন্দির উদ্বোধনের কথা কানে যেতেই ওনাকে কটাক্ষ করে বিজেপি নেত্রী তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, এখন নির্বাচন আসছে, তাই দরকার হিন্দু ভোট। এতদিন তুষ্টিকরণের রাজনীতি করেছেন, তাই ভগবান ওনার মঙ্গল করুন। এদিকে এদিন সাংসদ লকেট চট্টোপাধ্যায় দেবানন্দপুরে দলীয় এক কর্মীর বাড়িতে শিব মন্দিরে পুজো দেন। আর ওখানেই তিনি সাংবাদিকদের কাছে বলেন, বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন এই রাজ্যে নারীরা সুরক্ষিত। এ ব্যাপারে লকেটের প্রশ্ন, তাহলে শাহজাহানরা সন্দেশখালীতে মহিলাদের সঙ্গে কি করেছে? আসলে মুখ্যমন্ত্রী যা বলেন তার বিপরীত করেন। উনি কলকাতায় মিছিল করেছেন সন্দেশখালীতে না গিয়ে, অথচ আমরা যেতে গেলে গ্রেপ্তার করাচ্ছে পুলিশ দিয়ে। এটাই ওনার রূপ বলে জানান বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। অন্যদিকে বিজেপি নেত্রীর ওই ধরনের কথা শোনার পরিপ্রেক্ষিতে বিধায়ক অসিত মজুমদার নিজের পকেট থেকে গীতা বের করে দেখিয়ে বলেন, আমি গীতা নিয়ে ঘুরি, আমি ওর থেকে বড় হিন্দু, কিন্তু আমরা মানুষ বুঝি। আর আমাদের দেশের সংবিধান বলেনি হিন্দু রাষ্ট্র, ওরা তো সরকারে আছে, তাহলে সংবিধানটা বদলে দিক না। বিধায়ক অসিত মজুমদার আরও বলেন, একটা মন্দির সম্পূর্ণ হওয়ার আগেই উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। উনি কোন ব্রাহ্মণ? যেখানে শঙ্করাচার্যরা গেলেন না, সেখানে হিন্দুত্ব দেখানোটাও তো নাটক বলে কটাক্ষ করেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। আসলে সামনে আসছে লোকসভা নির্বাচন, তাই এ ধরনের কাদা ছোঁড়াছড়ির পরিবেশ এখন যুযুধান দুই রাজনৈতিক দলের মধ্যে যে ঘটবেই সেটাই স্বাভাবিক। তবু এখনও তো নির্বাচনের দিনক্ষণ ঘোষণাই হয়নি, তার আগেই শুরু হয়ে গেছে দুপক্ষের মধ্যে চাপানুতর। এর ফলে সাধারণ মানুষের কাছে নিজেরও দলের ভাবমূর্তি দুটোই নষ্ট হয়ে থাকে। অনেকে বলে থাকছেন এ যেন অনেকটা বালখিল্য স্বভাবের মধ্যে পড়ে। রাজনীতিকে নীতির রাজা বলা হয়ে থাকে, তাহলে সেই রাজনীতির মান সম্মান সবকিছু ধুলোয় মিশে যায় এ ধরনের মানসিকতা নেতা নেত্রীদের কাছ থেকে প্রকাশ পেলে। সংযত কথাবার্তা বলা একটা আর্ট, যেটা এখন রাজনীতির আঙিনায় থাকা বেশিরভাগ দাদা দিদিদের কাছ থেকে বলা যায় সেভাবে পাওয়াই যায় না। সব এখন আসছে ওইদিকে হিন্দু মহিলাদের খুঁজে খুঁজে নিয়ে গিয়ে সেখানে শেখ শাহজাহানের ঘরে পাঠাচ্ছে, আর এদিকে তার মনে হচ্ছে শিবের মাথায় জল ঢালছে। মানে সব বোঝা যাচ্ছে, সব এখন লাইনে আছে, সবাই এখন হিন্দু ভোট দরকার। এতদিন ধরে হিন্দুদের বদনাম করেছে এই পার্টি, তুষ্টিকরণের রাজনীতি করেছে, এখন আবার শিবের মাথায় জল ঢেলে আজকে আসার চেষ্টা করছেন। ওনার ভগবান মঙ্গল করুক। লকেট তো 5 বছর আসেনি এখানে, আর 5 বছরের আগেও ছিল না। এখানে আমি প্রতিবারই আসি, শুধু এখানে নয়, ষান্ডেশ্বরতলা মন্দির এবং যত জায়গা যে যখন ডাকে আমরা যাই। ওর এখন নাটক করা ছাড়া তো রাস্তা নেই। মানুষের বিপদে আসেনি, হসপিটালে কে ভর্তি হলো খবর রাখেনি। এই আজকেই সকাল থেকে 3টে পেশেন্ট সিসিউতে ভর্তি করলাম, ওর কাছে তো কেউ যায়ও না, বলেও না। নাটক করতে হবে। আর হিন্দু আমরা এটা বুঝি না। ভারতবর্ষের সংবিধান, ওরা তো সরকারে আছে, পাল্টে দিক না। ভারতবর্ষের সংবিধান তো করেছেন বি.আর. আম্বেদকর। সংবিধানে কোথাও লেখা আছে এটা হিন্দু রাষ্ট্র? হিন্দু হিন্দু কেন করবে? আমরা হিন্দু না? ওর চাইতে বড় হিন্দু আমি। ও কিসের হিন্দু? আমি গীতা পকেটে করে নিয়ে ঘুরি। এটা গীতার ছোট একটা পার্ট, এটা পকেটে নিয়ে ঘুরি। হিন্দুত্ব আমাকে লকেটকে শেখাতে হবে না। আমরা মানুষ বুঝি, মানুষ।